অর্থ আত্মসাতের অভিযোগে সিআরআই কার্যালয়ের খোঁজে ধানমন্ডিতে অভিযান চালাচ্ছে দুদক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে সকাল থেকে দুদকের একটি টিম অভিযানে চালাচ্ছে সিআরআই কেন্দ্রিক। যে সিআরআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, সে অভিযোগের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে সকাল থেকে আমরা ধানমন্ডির একাধিক স্থানে সিআরআইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে সমস্ত স্থানগুলোতে দুদক অভিযান চালিয়েছে এবং অভিযানে তারা আসলে এই প্রতিষ্ঠানের যে একাধিক ঠিকানার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের অস্তিত্ব পায়নি। দুদকের যে টিম যারা এসেছিলেন তারা বলছে যে ধানমন্ডি 6 রেতে তাদের 2টা ঠিকানার কথা বলা হয়েছিল, একই সাথে ধানমন্ডি 32-এর 2-এর ঠিকানার কথা বলা হয়েছিল। সেখানেও তাদের অফিসের সন্ধানে দুদকের টিম সকাল থেকে তারা অভিযান চালিয়েছে, কিন্তু তারা সেই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত পায়নি। দুদক যে অভিযোগের কথা বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সিআরআই বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল যে তারা এই সিআরআই গবেষণা সেলকে ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার, একই সাথে এখানে মূলত রাষ্ট্রের অর্থ সরিয়ে এনে এখানে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুদানের টাকা এই সিআরআইতে ব্যবহৃত হয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠান হিসাবে এখানে। তো সেই অভিযোগগুলো ভিত্তিতে দুদক এখানে অভিযানে এসেছিল এবং রেকর্ডপত্র মূলত তাদের ইচ্ছা ছিল যে কিভাবে কোন প্রক্রিয়াতে এখানে অর্থগুলো এসেছে সেগুলোই মূলত খতিয়ে দেখতে তারা চেয়েছিল। কিন্তু যেহেতু দুদক এখানে এসে কোনো ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি, আজকে সকাল থেকে তারা 4টা ঠিকানাতে যাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ধানমন্ডি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়, সেখানে তাদের অফিস একটি ছিল, কিন্তু যেহেতু সেখানে বন্ধ, একই সাথে ধানমন্ডি 32-এর একটা অফিসের কথা বলা হয়েছিল, সেখানেও কিন্তু বন্ধ পেয়েছে দুদক। আর এর বাইরে 6 রেতে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে 2টা ঠিকানায়, এখানেও কিন্তু তারা কোনো ধরনের প্রতিষ্ঠানটা খুঁজে পায়নি। এখন দুদকের কর্মকর্তারা যেটা বলছেন যে তারা অন্য যে ট্রাস্টি বোর্ড হিসাবে বা প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে তাদের আর্থিক অনুদান কোথা থেকে এসেছে, কী প্রক্রিয়ায় ব্যয় হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো পরবর্তী তারা খতিয়ে দেখবে। জানিয়ে রাখি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে কিন্তু শেখ হাসিনা কন্যা সজীবজার জয়, শেখ হাসিনার ছেলে সজীবজার জয় কিন্তু এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন। তো তাদের বিরুদ্ধে দুদকে একাধিক ইনকোয়ারি চলমান রয়েছে। সেই অনুসন্ধানের সাথে যেহেতু তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে, তারা কী প্রক্রিয়া কীভাবে অবৈধ সম্পদ অর্জন করেছে, সেই স্বার্থে কিন্তু সিআরআইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দুদক খতিয়ে দেখছে। তো এই ছিল আমার কাছে দুদকের অভিযান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডিতে।